আমার ক্লাস 4-এ পড়া মেয়ের যে মাথায় এত বুদ্ধি, আমি তো ওর কথা শুনে অবাকই হয়ে গিয়েছি। ওই এবার ঈদে ঈদ সালামি পেয়েছিল, তো আমি বললাম, মা কোথায় যাবা, চলো কোথাও ঘুরে আসি বা ভালো কোনো রেস্টুরেন্টে খেয়ে আসি। তা ও বলল যে না, আমি আমার টাকা খরচ করব না। আমি বলি, বাবা এখন থেকেই তুমি এত কিপটা? কিন্তু না, আমার ধারণা ভুল ছিল, আমার মেয়ে কিপটা না। যখনই তাপমাত্রা বেশি হওয়ার কারণে স্কুল বন্ধ দিয়েছিল, আমার মেয়ে হঠাৎ একদিন বলে কি, মা আমি কিছু অসহায় গরিব মানুষ, দিনমজুরি মানুষকে একটু কিছু সাহায্য করতে চাই, পানীয় জাতীয় কিছু খাওয়াতে চাই। আমি তো শুনে অবাক হয়ে গিয়েছি। তো আসসালামু আলাইকুম, আমি আজকে ভিডিওটা শুরু করছি। আমি কোনো বড় শপ থেকে কিছুই কিনিনি, ছোট একটা মুদি দোকান থেকে কিনেছি সামর্থ্য অনুযায়ী। জানো, সেই ছোট মুদি দোকান গরিব মানুষটারও কিছু টাকা হয়, আর আমরা গরিব মানুষের মধ্যে নিজের সামর্থ্য অনুযায়ী কিছু বিতরণ করতে পারি। তো আমি কিছু মোজো, লেমন আর ফুটিকা কিনে নিয়েছি। এখন আমরা প্রায় 12টার সময় বেরিয়ে যাচ্ছি, যেহেতু খুলনায় তাপমাত্রা 40, 41, 42 ডিগ্রির মতো। তো যেই সিএনজিতে এসেছি, প্রথমেই তাকে আমি একটা মোজো দিয়েছি যে তারও প্রাণটা ঠান্ডা হোক। তো এইভাবে করেই যেন আমি সবার মুখে হাসি ফুটাতে পারি। আর আমরা 3টা মেয়ে মানুষই ছিলাম, সাগরী, আমি আর আমার মেয়ে। সাগরীও অনেক কষ্ট করেছে। তো এভাবে করে আমরা মানুষের মুখে হাসি ফোটাতে চাই, এটা লোক দেখানো না। আমি তাদেরও বলছিলাম যে আপনাদের কিছু দিয়ে আমার ভিডিও করা উদ্দেশ্য না, এটা করেছি কেন, যেন যাদের সামর্থ্য আছে, সামর্থ্যবান লোকরা যেন এরকম দিনমজুর লোকদের একটু কিছু দিতে পারে সামর্থ্য অনুযায়ী। এই কারণে ভিডিও করার উদ্দেশ্য, ভিডিওর মাধ্যমে আমি এটা তুলে ধরতে চেয়েছি। তো আমার তো মনে চাই যে সবাইকে দিতে, কিন্তু আমার অতটা সামর্থ্য নেই, এজন্য আমি সবাইকে দিতে পারিনি। কিন্তু আপনারা যদি আমার পাশে থাকেন, আমি অবশ্যই এরকম ভালো ভালো উদ্যোগ নিতে পারবো। তো আজকে যদি যারা ধনী লোক, তারা যদি এরকম গরিব মানুষের পাশে এসে দাঁড়াতো, তাহলে হয়তো কেউ গরিব থাকতো না, সবাই আজকে বড়লোক থাকতো। মাথার ঘাম পায়ে ফেলে এরা যে এত কষ্ট করে, এত রোদে, এদের যে কী কষ্ট হয়, আজকেই বাইরে বেরোই আমি বুঝতে পেরেছি আমাদের একদিনে এত কষ্ট হচ্ছে, তো এদের কি হয়। সত্যি এদের যখন মজো দিচ্ছিলাম আর এরা একটা হাসি দিচ্ছিল, তখন আমার মন প্রাণ ভরে যাচ্ছিল যে এদের মুখে একটু সময়ের জন্য হলেও আমি হাসি ফুটাতে পেরেছি। তো আল্লাহ যেন আমাকে এইভাবেই সামর্থ্য দেয়, এইভাবেই তৌফিক দান করে, যেন আমি গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়াতে পারি। যে ভালো ভালো রেস্টুরেন্টে খেয়ে, ভালো ভালো জায়গায় ঘুরেও আমার এতটা আনন্দ হয় না আজকে যে আনন্দটা পেয়েছি। আর এই আনন্দটা পেয়েছি শুধুমাত্র আমার মেয়ের কারণে। তো আমার মেয়ে আজকে যদি এমন উদ্যোগ না নিত, তার সালামির টাকা দিয়ে এভাবে একটা ভালো কাজ করলো, আমার খুবই ভালো লাগছে আর গর্ব লাগছে যে আসলে আমার মেয়ের মন অনেক বড়। আল্লাহ যেন ওকে এইভাবেই মানুষের মতন মানুষ করতে পারে, আর গরিব দুঃখী মানুষের পাশে ও যেন দাঁড়াতে পারে, আমি এই দোয়াই করি। তো অনেক সময় আছে না, আমরা ভালো ভালো জামা কাপড় কিনি, অনেক দামি দামি অনেকগুলা কিনি, কেন অনেকগুলা কিনে দরকার কি? যতটুক দরকার অতটুক কিনি, আর বাকিটুক মানুষের মাধ্যমেই বিলিয়ে দিই, যেন আমিও ভালো থাকতে পারি আর ওরাও ভালো থাকতে পারে। এই কথাটাই যেন সবাই বুঝতে পারে, এই জন্য এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরেছি। তাছাড়া অন্য কিছু না। হ্যাঁ, আমিও জানি দান করলে, এক হাতে দান করলে অন্য হাতও টের পাবে না, কিন্তু যেহেতু আজকে আমাদের এত সুযোগ আছে ফেসবুকের মাধ্যমে, আমি তাদেরও বলেছি যে আপনাদের ভিডিও করার উদ্দেশ্যই আমার শুধু এটা, যেন সবাই জানতে পারে আর সবাই হৃদয়ে যেন মায়া হয়, যার যতটুকু সামর্থ্য আছে যেন এই দিন মজুর লোকের, গরিব মানুষের মাঝে যেন দাঁড়াইতে পারে, পাশে এসে দাঁড়াইতে পারে, শুধু গরমের সময় না, শীতের সময়। তো আমার তো মন চাচ্ছিল আরও অনেক দিতে, কিন্তু আসলে আমার সামর্থ্য হয়ে ওঠেনি। এই লোকগুলা যে পরিবারের জন্য এত কষ্ট করে সারাদিন, তো আমি শুধু রিক্সা চালক না, যারাই দেখি কষ্টে আছে তাদেরই দেওয়ার চেষ্টা করেছি। তো এভাবেই যেন আমরা ভালো ভালো কাজ করতে পারি। এই যে এই চাচি আম্মাটা তো আমাদের জন্য এত দোয়া করেছে, এত দোয়া করেছে
যে যখন নিয়েছে তারপরে আমাদের ঠিকই খুঁজে নিয়েছে। আমরা আরেকটু এগিয়ে গিয়েছিলাম, তো চাচি আম্মা আমাদের খুঁজে আমার মেয়ের মাথায় হাত রেখে অনেক দোয়া করেছে। এত দোয়া আসলে টাকা দিয়েও পাওয়া যায় না। আর এদের সামান্য কিছু পেয়েই যে এরা এতটা খুশি হয়, তাই এরা অল্পতে অনেক খুশি হয়ে যায়, এটাও দেখে আসলে মনটা ভরে যায় যে অনেকের অনেক কিছু দিলেও খুশি হয় না, কিন্তু এরা সামান্য কিছু পেয়ে, আমরা তো সামান্য কিছুই দিয়েছি যে না অনেক দামি কিছু দিয়েছি তা না, সামান্য কিছুতে যে এরা এত খুশি হয়ে যায় এটা দেখেই আমাদের মনটা আজকে ভরে গেছে। তো এই যে সবাইকে যেমন পেরেছি দিতে আরও যেন দিতে পারি, আল্লাহ পাকের কাছে এই দোয়াটাই করি। শুধু নিজে ভালো খাবো না, যেন সবাইকে খাওয়াতে পারি, আল্লাহ পাকের কাছে এই দোয়াটাই করি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি এইভাবেই এগিয়ে যেতে পারি আর এদের পাশে দাঁড়াইতে পারি। তো আজকে এই পর্যন্ত, আবার অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওর সাথে দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।